এসে গেছি এসে গেছি এসে গেছি। আজ কি? আজ সানডে। আজ সানডে মানে স্পেশাল কিছু হবে না, তা কি করে হয়? তাহলে দেখে নেওয়া যাক আজ সানডেতে লাভলি জুলি কিচেনে কি আছে। 8 থেকে 80 সবার মুখে হাসি। লাভলি জুলি কিচেনে আজ আছে চিকেন স্পাইসি। তাহলে কি করে বানাতে হয় সেটাও তো শিখতে হবে আমাদের, আর বানিয়ে খেতে হবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন বিভিন্ন রকম রান্না দেখানোর জন্য, তো তাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি এবং অবশ্যই আমি সেই রান্নাগুলো নিয়ে আসবো। কিন্তু আমার যেটা অনুরোধ, আপনাদেরকেও ওয়েলকাম এই লাভলি জুলি কিচেনে। কারোর যদি মনে কিছু স্পেশাল রেসিপি থেকে থাকে সেটা আমাকে শেয়ার করুন, আর আমার রান্নাঘরে এসে চাইলেই সেটা রান্না করে পরিবেশন করতে পারেন। সমস্ত সামগ্রী আমি এনে দেব, আর কি কি লাগবে সেটা আমাকে আগে থেকে একটু জানিয়ে দেবেন। তাহলে হয়ে যাক স্পাইসি কি চিকেন স্পাইসি। আজ সানডে, কবজি ডুবিয়ে খেতে হবে, বাঙালি বলে কথা। একটি পাত্রে 3 থেকে 400 গ্রাম চিকেন ধুয়ে নেব। তাতে সামান্য ময়দা, 2-3 চামচ মতো নুন আর লঙ্কা গুঁড়ো ও একটা ডিম ভেঙে ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। খুব বেশি সময় রাখতে লাগবে না। এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে ভালো করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটা যে যার মতো ঝালটা খাবেন, মানে যে যেরকম ঝাল খান সে সেরকম নেবেন। এটা একটু ঝালঝালই ভালো লাগে। আমি যেহেতু ঝাল কম খাই সেহেতু কম লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে নিজের মনের মতো করে ঝাল দিয়ে করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যেটার সাথে খুশি খাবেন, খুবই ভালো লাগবে, সে রাতে হোক বা দুপুরে। কাটা হয়ে গেল। এবার আমি সুইটকর্ন আর গ্রিন মটরশুঁটি নিয়ে নিলাম। গ্যাস জেলে কড়াইটা গরমের অপেক্ষা। এবার রিফাইন অয়েল দিলাম। আমি রিফাইন অয়েল এটা বানাতে বলবো, এটা রিফাইন অয়েলেই ভালো হয়। এবার ওই ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করবেন না, হালকাভাবে ফ্রাই করবেন, একটু লালচে ভাব এসে গেলেই হবে। আর এইটা ফ্রাই করতে করতে চিকেনটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে, যার ফলে কি হবে, যখন আমরা মেন প্রিপারেশনটা বানাবো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি চিকেনটাও আমি ফ্রাই করে নিচ্ছি। এটাও একইভাবে ফ্রাই করব। আপনারা যে যেমন পরিমাণ বানাবেন সেইভাবে বানাবেন, তার হয়তো বেশিবার ফ্রাই করতে হবে। তো যেহেতু আমার চিকেনটা অল্প, তো আমার দুবারেই হয়ে গেল। একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল হবে না, তাহলে পুড়ে যাবে। হালকা আঁচেই ফ্রাই করতে হবে। এবার ওই কড়াইতেই আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 2-1 বার নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতোই দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার টমেটোগুলো দিয়ে আর 2-4 বার নাড়াচাড়া করব। করে এতে সামান্য নুন দেব, কারণ এতগুলো সবজি রয়েছে তো তো একটু তাড়াতাড়িও হবে, তো একটু গ্রেভি টাইপের হয়ে আসবে এটা দেখবেন। তো তার মধ্যে সুইটকর্ন আর গ্রিন মটরশুঁটিটাও দিয়ে দেব। দিয়ে আর 2-1 বার নাড়াচাড়া করে নেব। এখন দেব আমি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও 2-1 বার নাড়াচাড়া করে নেব। হালকা ফ্লেমেই কিন্তু করবেন। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োর ওপরে একটু সাদা তেল দেব, কারণ লঙ্কার একটা ঝাঁঝ থাকে, সেটা টেস্টটাকে নষ্ট করে দিতে পারে। ঝালও হবে আর কালারফুলও হবে। এবার এটাতে আমি মেশাবো হচ্ছে টমেটো কেচাপ। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এই টমেটো সসটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তো গ্যাসটা কিন্তু অল্প আঁচেই করবেন, বারে বারেই বলছি। হ্যাঁ, দারুণ কালারফুল হয়েছে। এবার ওই ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও একটু নাড়াচাড়া করতে থাকবো। হালকা আঁচেই করব এটা। খুব সুন্দর কালার, আর একটা টেস্টটা হয় ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি। একটু ঈষৎ উষ্ণ গরম জলটা দিচ্ছি এই কারণে, কারণ এইটার মধ্যে গ্রেভিটা তো চিকেনের মধ্যে যাওয়ার ব্যাপার থাকে, তাই একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আগেই নুন দেওয়া আছে।
আর চিকেনেও নুন দেওয়া ছিল, তো বেশি নুন দেব না। ঢাকা খুলে নিলাম। এবার দেখুন কি দারুণ দেখতে লাগছে। আর কি গরম গরম পরিবেশন করুন। আজ সানডে কবজি ডুবে খেতে হবে না, ভাত, রুটি, লুচি, পুরি, যেটার সাথে খুশি। স্পাইসি চিকেন।